আল্লাহ তাআলার পবিত্র নামের ফজিলত। আজকে আলোচনা করব আল্লাহ তাআলার পবিত্র কিছু নাম নিয়ে। এই নামগুলো পাঠ করলে আপনারা যে যে উপকার পাবেন তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করব আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া ওয়াকিলু নিয়ে। ইয়া ওয়াকিলু অর্থ হলো হে সর্বময় সর্বকর্তা। কেউ যদি বাসা থেকে বের হওয়ার সময় অথবা দূরে কোথাও ভ্রমণে যাওয়ার সময় আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া ওয়াকিলু ১০১ বার পাঠ করে বাসা থেকে বের হতে পারে, তাহলে ইনশাআল্লাহ সে যানবাহনে রাস্তাঘাটে অথবা দূরে কোথাও ভ্রমণে যাওয়ার সময় কখনো কোনো বিপদের সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া ওয়াকিলু ৭ বার একটি কাগজে লিখে নিজের শরীরে বেঁধে রাখতে পারে, তাহলে ইনশাআল্লাহ তার ওই শরীরের ওপর কখনো বজ্রপাত হবে না, সে বজ্রপাত থেকে নিরাপদে থাকবে। কেউ যদি ফজরের নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া ওয়াকিলু ৭ বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি ঘরের চার কোণে ছিটিয়ে দিতে পারে, তাহলে ইনশাআল্লাহ ওই ঘর সাথে সাথে বন্ধ হয়ে যাবে এবং খারাপ কোনো কিছু ওই ঘরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইয়া মাতিনু। ইয়া মাতিনু অর্থ হলো হে অটল সত্তার অধিকারী। যদি কোনো স্ত্রী লোকের দুধ কমে যায়, তাহলে তাকে যদি আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া মাতিনু একটি জাফরান কালি দিয়ে লিখে ৭ দিন পর্যন্ত ৭ বার অব্যাহত চীনামাটির বাসনে লিখে খাওয়ালে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তার দুধ বৃদ্ধি পাবে। কোনো ছেলে অথবা মেয়ে যদি অতিরিক্ত কান্নাকাটি করে, তাহলে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া মাতিনু ২১ বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানিটি ওই সন্তানকে খাওয়ালে ইনশাআল্লাহ তার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। ইয়া ওয়ালিউ। ইয়া ওয়ালিউ অর্থ হলো হে সাহায্যকারী। কারো স্বামী স্ত্রী অথবা সন্তান যদি বদমেজাজি হয় এবং যদি আপনার অবাধ্য হয়, তাহলে আপনি মিষ্টি জাতীয় খাবারে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া ওয়ালিউ ৭ বার পাঠ করে ওই খাবারে ফু দিয়ে সন্তান অথবা স্বামী স্ত্রীকে খাওয়ালে, তাহলে সাথে সাথে সে আপনার বাধ্য হয়ে যাবে এবং আপনি তাকে যা বলবেন তাই শুনবে এবং তার বদমেজাজ দূর হবে। সুবহানাল্লাহ। কেউ যদি রাস্তাঘাটে অথবা বাড়িতে বা যে কোনো স্থানে যদি বিপদে পড়ে, তাহলে সে যদি সাথে সাথে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া ওয়ালিউ পাঠ করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ।